মতিন বসকে কল করেছিলাম কিভাবে জানা যায় অ্যাটেন্ড করা যায়। বসের মতো গেছে, ওনারা আরও কয়েকজন গেছিল। তো আমি ইমনকে কল করলাম এবং ইমন আমার কথা সম্মতি প্রকাশ করে আমরা প্রায় দীর্ঘ 8 ঘন্টা বাইক জার্নি করে আমরা স্যারের জানাজায় উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আসলে ওখানে উপস্থিত হতে পেরে জানাজা অনেক ধরনেরই হয়, আর জানাজা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আমাদের। তো বিশেষ করে আমরা যে বিষয়টা আসলে হয়তো জানাজায় অ্যাটেন্ড চিনি না। তো আসলে আমরা যখন অ্যাজ এ কোম্পানির ক্লায়েন্ট হিসেবে বলেন, এমপ্লয়ি হিসেবে বলেন, কোনো একটা কোম্পানিতে কিন্তু জব করতে হলে ওই কোম্পানির ডিটেলস ম্যানেজমেন্ট সম্পর্কে অবগত হতে হয়, কোম্পানির প্রতিষ্ঠাতা সম্পর্কে অবগত হতে হয়। আমরা হয়তো এত বেশি রিসার্চ করি নাই। তো রিসার্চ ছাড়াই কালকে যে মুক্তিযোদ্ধা, আমি আসলে এর আগে হয়তো কোথাও লিখে দেখি নাই, কিন্তু কালকে এখানে অ্যাজ এ আপনার সহকর্মী হিসেবে কোনো একজন ভাই বলছিল উনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওনারা 11 জন যে গিয়াতে গেছিলো, ওখান থেকে শুধুমাত্র 2 জনেই ফেরত আসছে। ওই 2 জনের একজনেই আমাদের বর্তমান কোম্পানির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি কাজী কামরুজ্জামান সাহেব, উনি ওখানে বক্তব্য দিয়েছেন। অনেকে বক্তব্য দিয়েছেন, সবাই জাতীয় নেতৃবৃন্দ। আপনারা উপস্থিত না হলে আসলে বুঝতে পারবেন না ওই মুহূর্তটা কেমন ছিল। ওনারাও বলেছেন উনি সম্পর্কে। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রেও অনেক নেতা জাতীয় নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। সকলেই এক বাক্যে সাক্ষী দিয়েছেন উনি আসলেই একজন সৎ লোক, এবং ইনার সৎ লোক যে সেটার প্রমাণ হচ্ছে ওনার মসজিদে একটা মসজিদ আছে। আসলে সবচেয়ে বড় বিষয়, আমরা জানতাম না যে ওনার প্রতিষ্ঠান আছে। উনি সোনালি চিনতাম, এর চেয়ে বাইরে একটা প্রতিষ্ঠান ছিল, সেটা হচ্ছে রূপালী। এর বাইরে কিন্তু আমরা চিনি না। হয়তো ড্রাগন সম্পর্কে অনেকে জানি, উনি ড্রাগন, সোনালি এবং রূপালী তিনটারই পরিচালক। কিন্তু আমরা যে কলেজ মাঠেই আমরা জানাজার নামাজ সম্পন্ন পড়েছি মিয়াবাজার কলেজ, উনি ওই কলেজ, ওই স্কুল এবং ওই মসজিদের উনি প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ। এবং ওই কলেজের প্রিন্সিপাল, ওই স্কুলের প্রধান শিক্ষক এবং ওই মসজিদের প্রায় 36 বছর দায়িত্ব পালন করা খতিব সাহেব এক বাক্যে সাক্ষ্য দিয়েছেন, আমি 36 বছরে স্যারের পক্ষ থেকে সবসময় সদুপদেশ এবং শতভাগ ইবাদত উপস্থিতি আমি পেয়েছি। রিচম্যান দেখে এলাকায় যারা কিন্তু নিজ ওই যে মাতৃভূমির সাথে সম্পর্ক রাখে না, যখন ওরা প্রভাবশালী হয়ে যায়, বেশি ইনকাম করে, ঢাকাতে ভারী করে, গাড়ি করে, কিন্তু গ্রামের সাথে এত বেশি সম্পৃক্ততা রাখে না। কিন্তু স্যারের বিষয়টা কালকে দেখেছি ভিন্ন। আসলে আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো 2-1 মিনিট বলতেছি, আপনারা কষ্ট নেবেন না। তো উনি এলাকার প্রত্যেকটা মানুষের কষ্ট লাঘব করেছেন। এলাকার প্রত্যেকটা মানুষ যারা উনি বছরে কয়েকবার আসতেন, যারাই ওনার কাছে গিয়েছেন, কোনো একটা মানুষকে উনি ফেরত দেন নাই। এটা কিন্তু অনেক বড় গুণ। আর এই আলোচনাটা যদি একটা মানুষ পৃথিবী থেকে যাওয়ার পর জানাজার মাঠে হয়, কারণ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে মৃত্যুর পরে যদি কয়েকজন মুসল্লি মিলে, কয়েকজন মুসলিম মিলে ওনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে, এটাও উনি কবুল করে নেন। তো আলহামদুলিল্লাহ ওখানে ওনার সহকর্মী ছিল, আমার জানাজার পাশে খুব ক্লোজে আমার একজন ছিল, উনি হচ্ছে ড্রাগনের একজন কর্মকর্তা। উনি আমাদের চোখ দিয়ে তেমন পানি আসতেছে না, যেটা সত্যি কথা, খুব অনুতপ্ত, কিন্তু উনি তো অজর দ্বারাই কান্না করতেছে। আপনারা কি বলবেন, উনি দীর্ঘদিন গ্রামে ছিল, গ্রামের প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলছে। ওনার সহকর্মী যারা ছিল যুদ্ধের সময়, তারা চোখের পানি ফেলছে। আর বন্ধুত্ব কাকে বলে, আমি কামরুজ্জামান স্যারকে দেখেছি, ওনার প্রায় 76 বছর বয়স। এই 76 বছরের বন্ধুত্ব এখন অটুট আছে। এবং উনি সাক্ষ্য দিয়েছে, আমি আমার বন্ধুত্ব লাইফে কোনোদিন আমার এই বন্ধু থেকে আমি কোনোদিন খারাপ কোনো কিছু পাই নাই, ভালোই পেয়েছি সবসময়। এই সাক্ষ্যটা হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। যাই হোক, তো গাঢ়পনার দেওয়া হয়েছে, গাঢ়পনার ওখানে নীরবতা পালন করা হয়েছে। তো গাঢ়পনার এখানে এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা হয়তো জানেন না যে আমাদের প্রতিষ্ঠান ওনার কী কী অর্জন। আপনি ওনার 76 বছরের সাথে যদি ওনার অর্জনগুলো আপনি ক্যালকুলেশন করেন, আপনি কখনো মিলাতে পারবেন না। আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমিল কিয়ামা
وقنا عذاب سكرة الموت يا رب العالمين كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبو لك بنعمتك لا يبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم إنا أعوذ بك من البرص والجنون والجذام ومن سائر الأسقام يا رب العالمين আল্লাহ বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমরা যারা সৎ উদ্দেশ্যে এসেছি আমাদের এই প্রোগ্রামকে এবং আমাদেরকে কবুল করে নিন মাওলাই করিম আমরা যে কোম্পানির কর্মকর্তা হিসেবে আজকে এখানে দাঁড়াতে পেরেছি বিশেষ করে আমাদের কোম্পানির স্বপ্নদ্রষ্টা এবং হাজার হাজার মানুষের যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন মাওলা উনি আজকে আমাদের কঠিন এক মুহূর্তে ফেলে আমাদের থেকে বিচ্ছিন্ন বিদায় নিয়েছেন মাওলা আমরা যারা কর্মকর্তারা আছি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমরা কালকে স্বয়ং ওনার জানাজায় উপস্থিত হয়ে যেই সাক্ষ্য পেয়েছি মাওলা ওনার ব্যক্তিবর্গ ওনার সহযোগী প্রত্যেকে এক বাক্য বলেছেন উনি সত্যবাদী উনি একজন সৎ মানুষ ছিলেন মাওলা প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ করে ওনার জীবনের যাবতীয় ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাতুল আলা মাকাম নসিব করে দিন মাওলা বিশেষ করে মাওলা ওনার এই অকাল প্রয়াণ ওনার প্রতিষ্ঠিত প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাওলা যারা কর্মকর্তা আছেন প্রত্যেককে ওনার এই শূন্যতার মাধ্যমে ওনার সুখ সম্পন্ন সহ্য করে যথাযথভাবে সকলের কর্মকাণ্ডকে যেন পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুন এবং ওনার শোক সন্তপ্ত পরিবারকে সবরে জমিল দান করুন এবং ওনার শোক সন্তপ্ত পরিবারকে ওনাকে যেন আল্লাহ মাগফিরাতের জন্য ওনারা দোয়া করতে পারে ওনার হকটা যেন ওনারা আদায় করতে পারে ওনাদেরকে সেই তৌফিক দান করে দিন মাওলাই করিম আজকের আমাদের এই যে প্রোগ্রামে আমরা দাঁড়িয়েছি মাওলা বিশেষ করে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে অত্যন্ত আনন্দের সারা বছর কাজ করার পর মাওলাই করিম আমাদের কয়েকজন ভাইয়েরা এখানে প্রমোশন প্রাপ্ত হয়েছেন বিশেষ করে ওনাদের ন্যাক আমলগুলো আপনি কবুল করে নিন ওনাদের সৎ উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দিন মাওলাই করিম ওনাদের উপর কোম্পানির পক্ষ থেকে যে নতুন দায়িত্ব অর্পিত হয়েছে ওনারা যেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে নিজেকে সৎ রেখে যেন প্রত্যেকের হক আদায় করতে পারে ওনাকে সেই তৌফিক দান করে দিন মাওলাই করিম আমরা বছরের শুরুতে আমরা গত বছর অনেকগুলো ঝামেলা পার করেছি এবং ধৈর্য ধারণ করেছি মাওলাই করিম এই বছরের শুরুতে আমাদেরকে এই ধাক্কা সহ্য করার তৌফিক দান করে দিন এবং ওনার প্রতিষ্ঠিত প্রত্যেকটা কোম্পানি যে টার্গেট নিয়ে সামনে এগোচ্ছে প্রত্যেকের সৎ উদ্দেশ্য পূরণ করে তার টার্গেট যেন মকসুদ যেন হাসিল করতে পারে সেই তৌফিক দান করে দিন মাওলাই করিম মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইন মিন আরাবিন ওয়া বিন আযাবি নবিয়ুনা আমিরু ফিন্নাহি আবা আযম ওয়া রাফি কাওলিলা মিনহু ওয়ালা নাআমি হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুক্তাহামি মাওলাই করিম আগামী কালকের দিনের পরে পবিত্র একটা রজনী রয়েছেন মাওলা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রজনীতে আমরা যেন আমাদের অর্পিত গুনাহ মাওলাই করিমের দরবারে ক্ষমা প্রার্থনা করতে পারি এবং রোজার মধ্য দিয়ে আমাদের যে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা তাকাব্বাল হাজ্জাম মাবরুরা আল্লাহুম্মা তাকাব্বাল হাজ্জাম মাবরুরা ওয়া জিয়ারাত মুহাম্মদ মুস্তাফা أحمد مصطفى صلى الله تعالى وسلم قبل الموت يا رب العالمين اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا توبوا إلى الله توبة نصوحا برحمتك يا أرحم الراحمين